হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন গুড মর্নিং তো প্রায় শেষ, 5 মিনিট বাকি, 3 মিনিট বাকি আছে যে এখন হয়ে যাবে 12টা বেজে যাবে। এই যে দেখো, আর এদিকে আয়ুষ করছে পুজো। তো বন্ধুরা, আমি এখন আছি তো রান্নাঘরে, এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি আর মাছ করবো। তো এই যে দেখো মাছ, মাছের মুড়ো আছে, তো সেটা দিয়ে ডাল করবো। মুগ ডাল ভেজে এটা আমি সেদ্ধ করতে দিয়েছি। ফুলকপি দিয়ে মাছ করব, আর কড়াইশুঁটি। এখন তো শীতের সবজি অনেক কিছু এসছে, তো তোমাদের সাথে অনেক দিন বাদে আমি ব্লগ শেয়ার করার চেষ্টা করছি। আর যেহেতু আমি অনেক দিন নাগাদ মায়ের বাড়ি ছিলাম, তার জন্য এত এত কাজ জমা হয়ে গেছে বাড়ি এসে। স্বাভাবিক, মানে ঘরে না থাকলে যা হয়, ধুলো বালি চারিদিকটা পরিষ্কার। তো মোটামুটি চেষ্টা করেছি, পরিষ্কার করেছি। আর এই যে দেখো, অনেক অগোছালো জামা কাপড় রয়েছে, সব আলনা টালনা গোছাতে হবে। আর এইদিকে দেখো আরও কী কী করেছি সেটা দেখাচ্ছি। পুরো কিচেনটা তো আমি এসে এসে পরিষ্কার করেছিলাম, কারণ কিচেনটা আগে তো পরিষ্কার করা মাস্ট। আর রান্না বান্না করবো, তার জন্য ক্লিন তো ছিল মোটামুটি, কিন্তু হয় না যে মেয়েদের একটা চয়েস, নিজের মতো করে যেরকম সাজিয়েছিলাম বা করেছিলাম। তো যাই হোক, হাজব্যান্ড ছিল, মোটামুটি পরিষ্কার ছিল, বলবো না যে একদমই নোংরা। যাই হোক, দেখো ঘরের অবস্থা, চারিদিকে কাপড় আর কাপড়। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব গোছাগুছি করবো। তো পুরো ঘরটা দেখালাম। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের তো শেয়ার করেছি, আয়ুষ পুজো করেছিল। আর এই যে দেখতে পাচ্ছ, আয়ুষ এখন স্কুল গেছে আর আমি একা রয়েছি। তো এই যে দেখো, সব গাছপালাগুলো আমার ভালো আছে, এসে দেখে মনটা খুবই ভালো লাগছে। তো কি করি না করি রান্না, সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে যে ভিডিও তোমাদের দেখতে কেমন লাগছে। তো চলো, পরে কথা বলছি আবারও। এখানে আমি মাছ ভাজাটাও স্টার্ট করে দিয়েছি। আর এদিকে দেখো, এটাও ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ফুলকপি আলু দিয়ে বললাম তোমাদের মাছের ঝোল করব, আর এটা ভেজে নিচ্ছি। আর অল্প একটু বেগুন নষ্ট হয়ে যাচ্ছিলো, তার জন্য কেটে দিয়েছি। তারপরে মশলা করে গ্রাইন্ড করেছি, সেটা দিয়ে ভেজে করব। তো দেখো, এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো মুড়ি ঘন্ট আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি। আর কালকের ছিল পার্শে মাছ, তো সেটা না রয়ে গেছে 2টো মাছ, আর রাতে আমাদের খাওয়া হয়নি, তার জন্য। আর ডিমটাও রয়ে গেছে। তো চাউমিন খেয়েছিলাম কালকে রেস্টুরেন্টে গিয়ে, তার জন্য রাতের ডিনারটা করিনি, পেট ভর্তি হয়েছিল। তো দেখো, খাবারটা বেড়ে নিচ্ছে আর সকলকেই খেতে দিয়েছি আমি। তো চলো, আজকের জন্য বাই বাই। ভালো লাগলে লাইক শেয়ার